চলুন ইন্দোনেশিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরতম দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। ছবির মতো সুন্দর হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। লোকমুখে কথিত আছে যে একবার এই দেশে যায় সে নাকি আর ফিরে আসতে চায় না। এই দেশের মেয়েরা যেমনই সুন্দরী তেমনই বিভিন্ন গুণে গুণান্বিত। এই দেশের একটি 40 বছরের মেয়েকে দেখে আপনি বুঝতেই পারবেন না যে তার বয়স অলরেডি 40 বছর হয়ে গেছে। তাকে দেখলে মনে হবে যে সে এখনও 20 বছরের যুবতী। পর্যটকরা চাইলে এই দেশের মেয়েদের 5 থেকে 10 দিনের জন্য বিবাহ করতে পারেন। এটি হলো বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ। তবে সবথেকে আশ্চর্য ব্যাপার কি জানেন? এই দেশের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে যুবক ছেলেদের যাওয়া একেবারেই নিরাপদ নয়। এই দেশের মেয়েদের নাচের ফোয়ারা দেখলে আপনার চোখ কপালে উঠবে। তো চলুন দেখা যাক ইন্দোনেশিয়া সম্পর্কে জানা অজানা সকল তথ্য। এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ইন্দোনেশিয়া। এটি বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ। এই দেশের প্রায় 87% মানুষ মুসলিম ধর্মের অনুসারী। আপনারা জেনে অবাক হবেন, প্রায় 17,600টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি বিশ্বের সবথেকে সুন্দরতম দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে। পাহাড়, বন, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই দেশটির আয়তন 19,04,569 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে বলো এই দেশটি বাংলাদেশের তুলনায় প্রায় 13 গুণ বড়। জনসংখ্যায় এদেশের 27,06,00,000-এর কিছুটা বেশি। তবে আশ্চর্য ব্যাপার কি জানেন? এই দেশটিতে প্রায় 300টিরও বেশি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। এদের মধ্যে 700টিরও বেশি ভাষায় মানুষ কথা বলতে পারেন। তবে এই দেশের সরকারি ভাষার নাম বাহাসা ইন্দোনেশিয়া। দেশটির পাঠ্য বই, অফিস, আদালত সবখানেই এই ভাষাটি ব্যবহার করা হয়। দেশটির রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। এটি ইন্দোনেশিয়ার সবথেকে ব্যস্ততম এবং জনবহুল শহর। এই শহরের জনসংখ্যা প্রায় 1,46,00,000-এর কিছুটা বেশি। ইন্দোনেশিয়ার অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়ে থাকে এই জাকার্তা শহর থেকেই। ইন্দোনেশিয়ার অর্থনীতির বড় অবদান রাখে পর্যটক খাত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর ভ্রমণ পিপাসু কোটি কোটি মানুষ এই দেশে এসে থাকেন ভ্রমণের উদ্দেশ্যে। দেশটিতে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বালি, সুমাত্রা, বাদামি দ্বীপ সহ ইত্যাদি। শুধুমাত্র প্রাকৃতিকই নয়, এই দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বৈচিত্র্যময় জীবনযাপন ইন্দোনেশিয়ার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তবে এর মধ্যে থেকেই সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বর্তমানে ইন্দোনেশিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিম্নবিত্ত ঘরের মেয়েরা অর্থের বিনিময়ে 10 থেকে 5 দিনের জন্য পর্যটকদের বিবাহ করে থাকেন। কয়েকদিন পর যখন পর্যটক তার নিজ দেশে কিংবা নিজ গন্তব্যে চলে যায়, তখনই বিবাহ অটোমেটিক বিচ্ছেদ হয়ে যায়। অর্থের বিনিময়ে অস্থায়ীভাবে পুরুষ পর্যটকদের বিবাহ করছেন ইন্দোনেশিয়ার প্রত্যন্ত এলাকার সুন্দরী তরুণীরা। অস্থায়ী বিবাহ আপাতত আর্থিক সংকটে থাকা ইন্দোনেশিয়ার নারীদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। ইন্দোনেশিয়ার কিছু প্রত্যন্ত গ্রামের রীতিমতো এই বিবাহ প্রথাকে রীতিমতো পেশায় পরিণত হয়েছে। দেশের আইন অনুযায়ী এই প্রথা বেআইনি হলেও এটি নিম্নবিত্তরা ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, দরিদ্র ফ্যামিলির মেয়েরা সংসারের হাল ধরতে এবং নিজেদের খরচ মেটাতে এই অস্থায়ী বিয়েতে ব্যাপকভাবে জড়িয়ে পড়ছেন। ফলে গ্রামাঞ্চলে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে ইন্দোনেশিয়ায়। সম্মানিত দর্শক, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হিসাবে ইন্দোনেশিয়া বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দেশে মুসলিমের সংখ্যা 23 কোটিরও বেশি। দেশটিতে মসজিদ রয়েছে 8 লাখের ওপরে। এই সমস্ত মসজিদ দেশটির মানুষের ইবাদত, সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করে থাকেন। এর মধ্যে সবথেকে বিখ্যাত ও বৃহত্তম মসজিদ হল ইস্তিকলাল মসজিদ। এটি জাকার্তা শহরেই অবস্থিত। এই মসজিদটি বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম মসজিদ। এই মসজিদের মধ্যে একসঙ্গে 1,05,000-এর বেশি মানুষ নামাজ আদায় করতে পারেন।
শুধু এখানেই শেষ নয়, ইন্দোনেশিয়ার বাজারে ব্যবসা বাণিজ্য কেনাকাটা অধিকাংশই করে থাকে মেয়ে মানুষ। আমাদের বাংলাদেশে ভারতে যেমন অধিকাংশ ব্যবসা বাণিজ্য করে থাকে পুরুষেরা, কিন্তু ইন্দোনেশিয়ায় একেবারেই তার উল্টো। ইন্দোনেশিয়ায় ব্যবসা বাণিজ্য কেনাকাটা ম্যাক্সিমামই করে থাকে মেয়ে মানুষের। এদেশের মেয়েরা অনেক কঠোর পরিশ্রম করে থাকেন। সম্মানিত দর্শক, পর্যটকদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হল বালি দ্বীপ। দেশটি ইসলাম প্রধান দেশ হলেও এই বালি দ্বীপ নিয়ন্ত্রণ করে থাকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। সম্মানিত দর্শক, দ্বীপটি তো সুন্দর, কিন্তু এই দ্বীপের আশপাশ দিয়ে পুরুষ ছেলেদের একা একা হেঁটে বেড়ানো মোটেই নিরাপদ নয়। কারণ আপনি এই দ্বীপের কাছে গেলেই দেখতে পারবেন রাস্তার কোল ঘেঁষে এমন অল্প বয়সী সুন্দরী তরুণীরা দাঁড়িয়ে আছে। তাদের প্রধান টার্গেটই হচ্ছে পুরুষ পর্যটক। পুরুষ পর্যটকদের রাস্তা দিয়ে দেখলেই তারা ডেকে তাদের সাথে ডিল ফাইনাল করে। এছাড়াও এই বালি দ্বীপে রয়েছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, এমনকি বিনোদনের সকল ব্যবস্থা। ইন্দোনেশিয়ায় বসবাসকারী প্রত্যেকটি জাতিগোষ্ঠী তারা আলাদা আলাদা নিজস্ব উৎসব পালন করে থাকেন। এই সমস্ত উৎসবেই তারা গান, আবৃত্তি, এমনকি নৃত্য পরিবেশন করে থাকেন। তাদের নৃত্যগুলো পরিবেশন করা দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যাবে। তো সম্মাননা দর্শক, আপনি যদি হাজার রকমের ওপরের পশু পাখি, বৈচিত্র্যময় মানুষের জীবনযাপন এবং সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখতে চান, তাহলে ইন্দোনেশিয়ায় হওয়া উচিত আপনার প্রথম চয়েস।